আসসালামু আলাইকুম এভরিওয়ান। সঠিক নিয়মে একটি ভিটগেট ওয়ালেট আপনি কিভাবে তৈরি করবেন এটা নিয়ে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা প্রশ্ন করছিলাম বা একটা পোস্ট করছিলাম। তো আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই ভিটগেট ওয়ালেট কিভাবে সঠিক নিয়মে তৈরি করবে একটা ভিডিও দেন। তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা। তো আপনি যদি সঠিক নিয়মে একটি ভিটগেট ওয়ালেট তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। এটা লিংক কিন্তু দেওয়া থাকবে এই ভিডিওর পিন কমেন্টে। তো কিভাবে সঠিক নিয়মে একটি ভিটগেট ওয়ালেট তৈরি করবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, ভিটগেট ওয়ালেট তৈরি করতে হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে। আপনি এখান থেকে আপনার যে প্লে স্টোরটা রয়েছে আপনি জাস্ট এখান থেকে একটা ওপেন করে নেবেন। একটা ওপেন করে নেওয়ার পর উপরে কিন্তু সার্চ বার রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি সার্চ করবেন ভিটগেট ওয়ালেট লিখে। এটা কিন্তু এক্সচেঞ্জার না, এটা হচ্ছে গিয়ে ওয়ালেট। অবশ্যই আপনি এখান থেকে এই যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটাকে আপনি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে এটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে। এটাকে ওপেন করে নেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ক্রিয়েট এ ওয়ালেট, তারপর হচ্ছে গিয়ে ইম্পোর্ট এ ওয়ালেট। আপনার যদি পুরাতন কোনো ভিটগেট ওয়ালেট থাকে তাহলে কিন্তু আপনার ওয়ালেটটাকে আপনি এখানে ইম্পোর্ট এ ওয়ালেটে ক্লিক করে মনে করেন এখানে আবার লগ ইন করতে পারবেন। তো আমাদের তো মনে করেন পুরাতন কোনো ওয়ালেট নেই, আমরা এখান থেকে নতুন করে একটা ভিটগেট ওয়ালেট তৈরি করবো। এর জন্য আমরা এখান থেকে ক্রিয়েট এ ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আই এগ্রি করবেন। যদি আই এগ্রি আসেন তারপর এখানে আপনি 6 ডিজিটের একটা পিন দেবেন। অবশ্যই এই পিনটা কিন্তু আপনার মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পিনটা আপনি দিবেন 6 ডিজিটের যে কোনো একটি পিন এইখানে আপনি দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে পিনটা আবারও দিবেন, মানে একটু আগে আপনি যে পিনটা দিলেন 6 ডিজিটের যে পিনটা দিলেন এই পিনটা আপনি আবারও এইখানে দিবেন। ওকে, তো এইখানে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে পিনটা রয়েছে এটা পিনটা কিন্তু তৈরি হচ্ছে। আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, তারপর এরকমভাবে কিন্তু কিছু ইন্টারফেস শো করবে বা এখানে কিছু নোটিফিকেশন আসতে পারে, আপনি জাস্ট একটু অপেক্ষা করবেন এইখানে। আচ্ছা, অপেক্ষা করার পর আপনার সামনে কিন্তু এরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাকে দেখাবে ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েট, দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনি গট ইট নামের যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে মনে করেন আপনার যে ভিটগেট ওয়ালেটটা রয়েছে আপনার ভিটগেট ওয়ালেটটাকে আর একটু মনে করেন সিকিউরিটি করতে হবে, আর একটু স্ট্রং করতে হবে। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকআপ নামে একটি অপশন পেয়ে যাবেন। অবশ্যই আপনি এখান থেকে ব্যাকআপ অপশনে একটা ক্লিক করে দেবেন। যদি আপনার এখানে উপরে কোনো জায়গায় ব্যাকআপ অপশনটা থাকে অবশ্যই আপনি এখান থেকে ব্যাকআপ অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে গিয়ে এক্সট্রা একটা সিকিউরিটি বলতে পারেন। আপনার ভিটগেট ওয়ালেটটা যদি আপনার ফোন থেকে আনইনস্টল হয়ে যায় মনে করেন বা ডিলিট হয়ে যায় তাহলে আপনার পুরাতন ভিটগেট ওয়ালেটটাকে কিন্তু আপনি এই এক্সট্রা সিকিউরিটির মাধ্যমে মনে করেন লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনি এটা চালু করবেন। এখান থেকে ব্যাকআপে যে এই অপশনটা রয়েছে আপনি জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার পিনটা দিতে হবে। ওই যে আপনি শুরুতে যে পিনটা দিয়েছিলেন ভিটগেট ওয়ালেট তৈরি করার সময় ওই পিনটা আপনি এখানে দিয়ে দেবেন, বা আপনি চাইলে এখানে মনে করেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে ওই ফিঙ্গারপ্রিন্টটা দিয়েও আপনি চাইলে মনে করেন এখান থেকে এই যে সিকিউরিটিটা রয়েছে এটা কিন্তু আপনি চালু করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে আপনার সামনে ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এই যে কোডগুলো রয়েছে এই কোডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোডগুলো দ্বারা কিন্তু মনে করেন আপনার ভিটগেট ওয়ালেটটা যদি ডিলিট হয়ে যায় বা অ্যাপ্লিকেশনটা যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আবারও আপনি লগ ইন করতে পারবেন। তাই এই যে কোডগুলো রয়েছে এই কোডগুলো আপনি একটি খাতায় লিখে রাখবেন। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তারা বলতেছে ডিজিটাল কপি, এটা কপি করা যাবে না, স্ক্রিনশটও কিন্তু দেওয়া যাবে না। তো অবশ্যই আপনি এখান থেকে 1 2 এরকমভাবে এখানে যে কয়টা কোড রয়েছে 12টা কোড কিন্তু রয়েছে, এই 12টা কোড আপনি একটি খাতায় লিখে রাখবেন আমার মতো, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাতায় লিখে রাখছি। তো আপনি জাস্ট একটু কষ্ট করে আপনার যে নোটপ্যাড রয়েছে বা আপনার যে খাতা রয়েছে আপনার খাতায় এখান থেকে সিরিয়ালভাবে আপনি লিখে রাখবেন, ঠিক আছে। 1 নম্বরে কোনটা রয়েছে 2 নম্বরে কোনটা রয়েছে আপনি জাস্ট এইভাবে লিখে রাখবেন। ওকে, আচ্ছা, তারপরে এখান থেকে যে ব্যাকআপ অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে একটা কুইজ করবে। আচ্ছা, তারপরে কিন্তু এখানে আপনাকে ব্যাকআপ কুইজ করবে, আপনাকে কিন্তু প্রশ্ন করবে যে আপনার 6 নম্বরে আপনার কোন কোডটা ছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 6 নম্বরে এখানে স্ট্যান্ড ছিল। তারপর হচ্ছে কি 1 নম্বরে আপনার কোন কোডটা ছিল এখান থেকে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর তারপর হচ্ছে কি এখানে কিন্তু আপনাকে আবার প্রশ্ন করতে পারে 10 নম্বরে আপনার কোন কোডটা ছিল। তো 10 নম্বরে আপনার যে কোডটা ছিল ওই কোডটা কিন্তু মনে করেন এই যে জায়গাটা রয়েছে এই জায়গা থেকে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। জাস্ট আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু কোডটা কিন্তু ওইখানে উঠে যাবে, ঠিক আছে। তো আপনি খাতায় লিখে রাখবেন। খাতায় লিখে রাখার পর এখান থেকে কিন্তু আপনি কোডটাকে এইভাবে কালেক্ট করতে পারবেন বা এইভাবে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, তারপর এখান থেকে যে কনফার্ম অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে।
তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনারা একটি ভিডিও ওয়ালেট তৈরি করতে পারবেন। তারপর আপনার যে কোনো মাইনিং সাইটে বা যে কোনো মাইনিং বটে আপনি চাইলে আপনার ভিডিও ওয়ালেটটাকে কানেক্ট করতে পারবেন। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সঠিক নিয়মে একটি ভিডিও ওয়ালেট আপনি কিভাবে তৈরি করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।